রিঙ্গার ল্যাকটেট সলিউশন অর্থাৎ আরএল স্যালাইন, যা প্রত্যেক মুহূর্তে রোগীর বিভিন্ন শারীরিক অসুস্থতার জন্য ব্যবহার করেন চিকিৎসকরা, সেই স্যালাইন নিয়ে এবার প্রশ্ন উঠছে নিরন্তর। ইতিমধ্যেই মেডিকেল কলেজ অর্থাৎ মেদিনীপুর মেডিকেল কলেজে একজন প্রসূতির মৃত্যু হয়েছে। তারপর 3জন নবজাতকের মাকে আনা হয়েছে এসএসকেএম হাসপাতালের মেন ব্লকের সিসিইউ ইউনিটে। ইতিমধ্যে তারা চিকিৎসাধীন এবং তাদের মধ্যে 2জনকে রাখা হয়েছে ভেন্টিলেশন সাপোর্টে। শুধু তাই নয়, বাকি যে একজন রয়েছেন তারও অবস্থা অত্যন্ত সংকটজনক বলেই বলছেন চিকিৎসকরা। এর মধ্যেই উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠিত হয়েছে, তার মধ্যেও প্রশ্ন উঠছে নিরন্তর। অনেকেই বলছেন যে বিষয়টির উপর রোগীরা অর্থাৎ দরিদ্র রোগীরা সরকারি হাসপাতালে আসেন তাদের ট্রিটমেন্টের জন্য, সেই বিষয়গুলি অর্থাৎ নানান রকমের সরকারি সাপ্লাই যে ওষুধ তা নিয়ে কেন প্রশ্ন উঠবে, কেন স্যালাইনে বিষক্রিয়া হয়েছে বলে দাবি করছেন চিকিৎসকদের একাংশ। দেখুন, আপনি একটু যদি মনে করে দেখবেন, কিছুদিন আগে স্বাস্থ্য ভবনের মিটিংয়ে সেখানে রিসেন্টলি বেশ কিছু হসপিটাল অ্যাক্রস অলমোস্ট অল দ্য প্রমিনেন্ট মেডিকেল কলেজেস অফ বেঙ্গল, সেখানে প্রসূতিদের মৃত্যু নিয়ে একটা মিটিং ছিল স্বাস্থ্য ভবনে, যেখানে দেখা যাচ্ছিল যে হঠাৎ করে প্রায় 30-এর কাছাকাছি প্রসূতির মৃত্যু হচ্ছিল। এবং সেখানে ন্যাশনাল মেডিকেল কলেজের একজন প্রফেসর উনি বলেছিলেন যে কোথাও গিয়ে মনে হচ্ছে প্রসূতি মৃত্যুর পরে পিপিএইচ বন্ধ করার জন্য যে অক্সিটোসিন ইঞ্জেকশন দেওয়া হয় সেটা কিন্তু সঠিক গুণমানের আসছে না, যে কারণে হয়তো ব্লিডিংটা কন্ট্রোল করা যাচ্ছে না। তো হুইসেল ব্লোয়ার হয়ে বিভিন্ন সময় বারুইপুর হাসপাতাল থেকে আরএল নিয়ে কমপ্লেন এসছে। আমরা তো বিভিন্ন সময় ওয়ার্ডে কাজ করতে গিয়ে দেখেইছি, শুধু আরএল নয়, যদি এটা সঠিকভাবে আরও তদন্ত করা হয়, খোঁজ খবর করে স্বাস্থ্য ভবন, দেখতে পারবেন যে আরও অনেক বেশ কিছু ওষুধের গুণমান নিয়েও কিন্তু প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। এবার আমরা চাইবো আমাদের স্বাস্থ্য দপ্তর, স্বাস্থ্য প্রশাসন, তারা তো অবশ্যই পশ্চিমবাংলার জনস্বাস্থ্যের দায়িত্ব তাদের ঘাড়ে রয়েছে, তারা তাদের সেই সদিচ্ছা এবং তাদের সেই দায়িত্ববোধটা দেখিয়ে এই যে সমস্যাগুলো, কারণ দেখুন আজকে সরকারি হাসপাতালগুলোতে গরিব মানুষ আছে, তাদের সত্যি কথা যাওয়ার নেই, তাদের কাছে টাকা নেই জন্যই তারা সরকারি হাসপাতালে আছে, একদম সত্যি কথা সেটা। তো একটা সরকারি হাসপাতালে যে মানুষ আসছে, সে গরিব মানুষ, তার কি প্রাণের দাম নেই? প্রতিটা মানুষের প্রাণের দাম রয়েছে, এবং সে গরিব হোক, সে বড়লোক হোক, সে যে জাতি ধর্ম বর্ণের নিয়ে, প্রতিটা মানুষের প্রাণের দাম রয়েছে। তাই যখন আমরা হেলথ সেক্টরে প্রাণ নিয়ে ডিল করছি, আমাদের এই জায়গাগুলোতে একটু সেন্সিটিভ হতে হবে, একটু ভালো করে দেখতে হবে। কারণ চিকিৎসা করতে এসে কেউ সুস্থ হতে চায়, সে কিন্তু চায় না অসুস্থ আরও হতে, রাদার মরে যেতে। যে মেয়েটি মরে গেল, প্রসূতি মা মরে গেল, তার বাচ্চা তার মায়ের মুখ দেখতে পারলো না, তার সে তো কোনো দোষ করেন, সুস্থ হতে এসেছিল, একটা ফিজিওলজিক্যাল ফেনোমেনন ছিল চাইল্ড বার্থ। তো এটা খুবই দুর্ভাগ্য। রিঙ্গার ল্যাকটেট এই স্যালাইন বেসিক্যালি সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড এবং ল্যাকটেটের একটা সংমিশ্রণ। এটা ইউজ করা হয় কোনো বার্ন, সার্জারি বা ট্রমার ক্ষেত্রে, যখন রক্তের ভলিউম কমে যায় তখন সেই ফ্লুইড রিপ্লেসমেন্ট হিসাবে কাজে লাগে। এছাড়া অ্যাসিড ব্যালেন্স বা দেখা যাচ্ছে যে ইলেকট্রোলাইট রিপ্লেসমেন্টের ক্ষেত্রে এটা কিন্তু কাজে লাগে। এবং যে সমস্ত মায়ের সিজারিয়ান সেকশন হয়, এটা কিন্তু রিঙ্গার ল্যাকটেট অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ এই সিজারিয়ান সেকশন হওয়ার পরে দেখা যাচ্ছে যে একটা মেটাবলিক অ্যাসিডোসিস হওয়ার পসিবিলিটি থাকে। সেক্ষেত্রে এই রিঙ্গার ল্যাকটেট সলিউশনে যে ল্যাকটেট থাকে সেটা কিন্তু কাউন্টার করতে হেল্প করে। এছাড়া দেখা যাচ্ছে যে এই সমস্ত মাদারের ক্ষেত্রে যে এনার্জি দরকার, এই রিঙ্গার ল্যাকটেট সলিউশনে যে কার্বোহাইড্রেট থাকে সেখান থেকেও কিছুটা এনার্জি পাওয়া যেতে পারে। সো এটা কিন্তু হেল্পফুল হয়। কিন্তু এখন মিদনাপুর মেডিকেল কলেজে একজন প্রসূতি মৃত্যু নিয়ে যে অভিযোগ উঠেছে যে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের তৈরি রিঙ্গার ল্যাকটেট সলিউশন ব্যবহারের পরে এটা হয়েছে। দেখুন, এই ব্যাপারটা সম্পূর্ণ তদন্ত সাপেক্ষ। তার কারণ যেটা হতে পারে, রিঙ্গার ল্যাকটেট সলিউশনে কোনো ফাঙ্গাসের গ্রোথ বা কোনো কেমিক্যাল রিয়াকশান বা অন্য কোনো কিছু ঘটে থাকলে হয়তো দেখা যাচ্ছে তার থেকে সেই স্যালাইন যখন বডিতে গেছে অ্যানাফাইল্যাক্টিক শক, মাল্টি অর্গান ফেলিয়ার বা দেখা যাচ্ছে যে রেনাল শাটডাউন, এই সমস্ত কারণের জন্য প্রসূতির মৃত্যু হতে পারে, বা বাকি যে প্রসূতিরা ভর্তি রয়েছে হসপিটালে তাদের ক্ষেত্রে এই ঘটনা ঘটে থাকতে পারে। 2জন সিসিইউ আর একজন আইটিইউতে ভর্তি আছে, 3জনই ক্রিটিক্যাল আছে। ডাক্তাররা এবং মেডিকেল বোর্ড তাদের চিকিৎসা করছেন, এখন দেখা যাবে। ভেন্টিলেশনে কত 2জনই আছে? 2জন ভেন্টিলেটরে, একজন এখনো ভেন্টিলেশন। আরেকটা বিষয় সেটা হচ্ছে এখন যে ডক্টর যে টিম বোর্ড মিটিং হয়েছে, বোর্ড মিটিং কালকে রাতে হয়েছে 5জনের মেডিকেল বোর্ড, আজকে বিকেলে আবার 8-9 জনের মেডিকেল বোর্ড আবার রিভিউ। এখন মানে শারীরিক অবস্থা ক্রিটিক্যাল আছে, আর তারা প্রচুর করেছে, সেগুলো এখন তো মানে ফিরিয়ে আনা হচ্ছে, স্টোরে রেখেছে। হ্যাঁ।
ঠিক এর মধ্যেই প্রশ্ন পাল্টা প্রশ্ন, তার মধ্যেই রোগীর পরিবাররা চিন্তিত। তারা বলছেন, কি বলবো, সব আমাদের তো আর বলার কিছু নেই, যেটা হয়ে গেছে সেটা তো আর ফিরে আসবে না। চেষ্টা চালিয়ে যাচ্ছে ডাক্তারবাবু, তারাই বলতে পারে। আচ্ছা আমার তো তাই মনে হচ্ছে, কিন্তু মনে হচ্ছে তো তাই, কিন্তু আমার তো কিছু করার নেই। এখন ওই সিরিয়াস অবস্থায় আছে। এখনো ডাক্তার দেখেছে, রাত্রে দেখেছে, 10:30টার দিকে এনেছে এখানে। মেদিনীপুর থেকে 7:15 ছেড়েছে ওখান থেকে গাড়ি। আমার মেডিকেল টিম ছিল, মেডিকেল টিমেই নিয়ে এসছে। আনার পর এখানে 10:30টার দিকে প্রায় ভর্তি করেছে। তারপর থেকে এখনো অবধি ডাক্তার রাত্রে যা দেখেছে, এখন স্যালাইন প্রবেশ হয়নি। এখন স্যালাইন দেওয়ার পরে জানা যাবে কি অবস্থা কি হচ্ছে। আচ্ছা, এই যে মেদিনীপুর থেকে কলকাতায় এতদিন বাদে নিয়ে এলো, এটা যদি আরো আগে আনতো তাহলে তো এত অবস্থার অবনতি হতো না। ব্যাপারটা হয়েছে তো বুধবার রাত্রে তার সিজার করেছে। বুধবার রাত্রে সিজার করেছে, রাত্রে সিজার করার পরে বুধবার ভোরে সিজার করেছে। বুধবার সকাল থেকে তার শরীর খারাপ হয়েছে। আমি তো বলতে পারছি না, এখনো সকাল থেকে দেখতে পাই না, তবে ও কি চিকিৎসা করতে জানি না, তো এরপরে ডাকবে। আচ্ছা, মাম্পিকে যদি আরো আগে হাসপাতালে নিয়ে আসতো, মানে কলকাতায়, তাহলে তো এতটা অবস্থার অবনতি হতো না, তাই না? আমার গরিব মানুষ, তাই তো হয়েছে, কিন্তু জানা নেই। একবার তো হয়েছে ওইখানে যে চিকিৎসাটা ভালো, মানে এইটা ভর্তি করলে চিকিৎসাটা ভালো হবে, তাতে তো এখন যে এরকম হবে বলে সেটা তো জানা নেই। একজনের তো মৃত্যুই হয়ে গেল, হ্যাঁ। দায় কাকে দেবেন? মানে হ্যাঁ। আপনিও এরকম মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, এর দায় কে নেবে? কি করবো বাবা, ডাক্তারকে দায় দিতে হবে। খারাপ ওষুধগুলো কেন দিল? কেন বারণ করা দিল? হয়েছিল। হ্যাঁ, কেন দিলে? ভুলবার ওষুধ লিখে দিচ্ছে মেদিনীপুরে। দিচ্ছে এরকম। হ্যাঁ হ্যাঁ, ভুলবার ওষুধ লিখে দিচ্ছে, দিয়ে আবার ওষুধ দোকানকে গেলাম যে এই ওষুধটা পাওয়া যাবে না, এটা তোমাকে ভুল করে লিখে দিচ্ছে। প্রশ্ন পাল্টা প্রশ্ন, বিতর্ক, রাজনৈতিক টানাপোড়েন, আবার এই আরএল স্যালাইন নিয়ে একাধিক প্রশ্ন উঠছে নিরন্তর। অনেকেই বলছেন স্বাস্থ্য পরিষেবা নিয়ে যা প্রশ্ন বারবার তুলছেন তারা, তাকে সত্যিই হচ্ছে বারবার। ক্যামেরায় সুমনের সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন .in।